অন্যদিকে ব্যাটে রান পাচ্ছেন সাব্বির, সেক্ষেত্রে তাকে কি সুযোগ দেওয়া উচিত? আবারও বিপিএলে খুব একটা মন্দ খেলেননি, সবারই জানা আছে। সাব্বির যেদিন খেলেন সেদিন জয় এনে দেওয়ার মতোই খেলেন। জাতীয় দলে নেই প্রায় ৩ বছর হতে চলল, কিন্তু এশিয়া কাপের আগে আবারও হুট করে আলোচনায় চলে এলেন সাব্বির রহমান। টুর্নামেন্ট শুরুর ২ মাস আগে নেট দুনিয়ায় সরব হচ্ছে তার ভক্ত সমর্থকরা। আবারও জাতীয় দলে দেখতে চান তাদের প্রিয় তারকাকে। সবার চাওয়া আরও একবার ২২ গজে ঝড় তুলবেন এই পাওয়ার হিটার। এশিয়া কাপের আগে সাব্বির রহমানের এমন আলোচনা কি বার্তা দিচ্ছে? সামনে আরও একটা টি-20 এশিয়া কাপ, যার সুবাদে আরও একবার আলোচনায় উঠে এলেন সাব্বির রহমান। ২০১৬ সালে যেভাবে ব্যাটিং করেছিলেন তিনি, এটা আজও মনে ধরে রেখেছে তার ভক্ত সমর্থকরা। তাই হুট করেই আবার পুনরায় ক্রিকেট পাড়ায় সরব হচ্ছে তার ভক্তরা। আরও একবার তাকে দেখতে চান জাতীয় দলে। সাব্বির রহমান নামটা এদেশের কোটি ক্রিকেট প্রেমীর কাছে এক আক্ষেপের গল্প বললেও বড় ধরনের কোনো ভুল হবে না। অপার সম্ভাবনা এবং সামর্থ্য নিয়ে ২২ গজে পদার্পণ করলেও সময়ের সাথে সাথে উন্নতির বদলে নিজের অবনতির দিকে নজর ছিল। ২০১৭ সালে সাব্বিরের খেলা দেখে ওজি কিংবদন্তি স্পিনার নাখন লায়ন তাকে সম্বোধন করেছিলেন বাংলার বিরাট কোহলি নামে, কিন্তু অকালে অল্প সময়ের ব্যবধানে হারিয়ে যান তিনি। তবুও ২০২৫ এশিয়া কাপ সামনে রেখে আলোচনায় উঠে এসেছে সাব্বিরের নাম। বিশেষ করে মিডল অর্ডারের জটিলতা নিঃসরণে অনেকেই দেখছেন তাকে সঠিক সমাধান হিসেবে। সবশেষ ২ সিরিজে দাপটে জয় পেলেও টাইগারদের ৫ নম্বর পজিশন নিয়ে সমস্যা স্পষ্ট। যেখানে এতদিন খেলেছিলেন মেহেদী হাসান, কিন্তু পারফরমেন্সের দিক থেকে নিজের সেরাটা দিতে পারেননি ওয়ানডে ক্যাপ্টেন। তাছাড়া মিরাজের ব্যাটিংয়ের ধারা আধুনিক টি-20 সঙ্গে মানানসই নয়। তাই বিশ্লেষকদের মতে মিরাজকে বাদ দিয়ে বিকল্প কাউকে ভাবা উচিত নির্বাচকদের। তাছাড়া প্রশ্ন আছে তাওহিদ হৃদয়কে নিয়েও। রানের মাঝে থাকলেও ডান হাতের সমস্যায় স্ট্রাইক রেট দীর্ঘদিন ধরে চেনা ছন্দে নেই। তাই তাদের পরিবর্তে অনেকে সাব্বিরকে বিবেচনায় আনার পরামর্শ দিচ্ছে। তার আলোচনায় আসার আরও একটি বড় কারণ পূর্বের পরিসংখ্যান। ২০১৬ এশিয়া কাপে দুনিয়ার সব সেরা ব্যাটারদের পেছনে ফেলে টুর্নামেন্টে সেরা হওয়ার পর অনেকেই তাকে নিয়ে বড় স্বপ্নের জাল বুনতে শুরু করেছিলেন। পুরো আসরে ৫ ম্যাচ খেলে পাক্কা ৪৪ গড়ে ১৭৬ করেছিলেন তিনি। সেই সিজনে সাব্বির পেছনে ফেলেছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শেখর ধাওয়ান এবং মোহাম্মদ হাফিজদের মতো বিশ্বমানের ক্রিকেটারদের। এছাড়া সবশেষ বিপিএলে নিজেকে প্রমাণ করেছেন এই পাওয়ার হিটার। ২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগে শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে ব্যাট হাতে প্রায় ১৬০ স্ট্রাইক রেটে ৯ ইনিংসে ১৮৯ করেছেন তিনি, যেখানে ব্যাটিং গড় ছিল ইনিংস প্রতি ৩১.৫০ করে। এছাড়া আসরে একটি ৮২ রানের রেকর্ড করা নক খেলার পাশাপাশি ছক্কা মেরেছেন ১৮টি। তখন থেকে নতুন করে আলোচনায় আসেন এই পাওয়ার হিটার। তাই তো এশিয়া কাপের আগে নতুন করে তাকে নিয়ে সরব হচ্ছে তার ভক্ত সমর্থকরা। অনেকেই মনে করেন মেহেদী মিরাজ, নাইম শেখদের বাদ দিয়ে সাব্বিরকে ফেরানো উচিত জাতীয় দলে। এখন দেখার পালা নির্বাচকরা কি সিদ্ধান্ত নেন তার ব্যাপারে।